একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে গিয়ে থাইল্যান্ড বা ব্যাংকক, দেখেন শহরটা কত উন্নত, তাই না? আর এখানের মানুষগুলো সব দামি দামি গাড়ি চালাচ্ছে, এমন কেউ নাই যে যারা আসলে গাড়ি নেয়। একটা জেনারেশন গেছে, এখানেও রিক্সা চালক আছে, ওদের জেনারেশন বাদ দিলাম, বাট ওদের একটা জেনারেশন অনেক পড়াশোনা করছে, দেশকে উন্নত করছে, নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করছে, উন্নত করছে। তো আমাদের এই যে এখন যে জেনারেশনটা আছে বা জেনারেশন জেড, আমরা কিন্তু পড়াশোনা অনেক অনীহা করি, বাট আমাদের মধ্যে অনেক আছে যারা পড়াশোনা করতেছে, তাদের কারণে আসলে দেশ চলতেছে, তাই না? দেশটা কিন্তু তাদের কারণে চলতেছে। তো আমরা যদি যারা একটু পড়াশোনা কম করতেছি, তারা যদি ভালোভাবে পড়াশোনা করি না, তাহলে কিন্তু আমরা এরকম উন্নত দেশগুলোর সাথে টক্কর দিতে পারবো ইনশাল্লাহ। কারণ আমাদের যে পরের জেনারেশন, তারা কিন্তু পড়াশোনা করতেছে, বাচ্চারা মোটামুটি খারাপ না করে, তারা টপ হওয়ার জন্য পুরো কম্পিটিশন লাগাচ্ছে। তো তারা ইনশাল্লাহ একদিন বাংলাদেশকে এরকম উন্নত পর্যায়ে নিয়ে যাবে। বাট আমরা যদি একটু সাপোর্ট দিই, যারা এখন পড়াশোনা করতেছি না, অনীহা, অনেক ইচ্ছা নাই, একটু যদি ইচ্ছা করি যে না আমি আমার দেশকে এত সুন্দর দেখতে চাই, তাহলে মনে হয় হয়ে যাবে দেশটা উন্নত ইনশাল্লাহ। আমরা একটা টাইমে গেলে যখন 28-30 হবো, চাকরির খাতা অটোমেটিক্যালি হয়ে যাবে। কত ব্যবসায়ী হইতেছে না, তাদের দরকার না, দেখবেন চাকরি রেডি হয়ে গেছে। শুধু কি ঢাকা নাকি, পুরো বাংলাদেশ উন্নত হবে না, সব জায়গায় চাকরি হবে। সো ইয়া, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন যারা এখনো স্কুল লাইফ বা কলেজ লাইফে আছেন বা ইউনিভার্সিটি জয়েন করে ফেলছেন, তারপরও পড়াশোনা করার কিন্তু টাইম আছে। আর স্কুল কলেজ থাকলে অবশ্যই ভালো মতো পড়াশোনা করে ভালো জায়গায় একটু একটা জব করা যায়, খারাপ না। বাংলাদেশের স্যালারি একটু কম, কিন্তু তোমার যখন স্কিল থাকবে তখন স্যালারি ভালো হয়ে যাবে। আর সবাই যদি স্কিল ভালো হয় না, তখন সবগুলো কোম্পানি তোমার স্যালারিতে বাড়বে, কারণ কোম্পানিগুলোতে কিন্তু টাকা আছে, না যে তা না। ওরা দেখে এখানে আসলে সব কোম্পানির চাকরি কম, আমি 5,000 টাকা বাড়া দিলে খুশি হয়ে যাবে। তোমরা বলবো যে আমি যোগ্য, আমি আপনার কোম্পানিতে করবো না, আমি অন্য কোম্পানি যাবো, অন্য কোম্পানি তোমার হায়ার করে নিবে, তখন ওনারা আসলে স্যালারি বাড়াই দিবে। এটা একটা সিস্টেম। ইন ফিউচারে যদি ভালো লাইফ স্টাইল লিড করতে চাও, তাহলে আসলে একটু পড়াশোনা করো। কারণ সবাই পারে না ক্রিস্টিয়ানো রোনালদো হইতে, সবাই পারে না টম ক্রুজ হইতে, সবাই পারে না জাস্টিন বিবার হইতে, সবাই কিন্তু পারে না ক্যারি মিনাটি হইতে, ঠিক আছে? তো এই যে 3.5 কেজি ক্যামেরা হাতে নিয়ে আলগে ট্রাভেলিং ভিডিও মেকার হওয়া এতই দিন, আমি তো এই অল্প মাত্র 2টা দেশ ঘুরতেছি, আমার অবস্থা টাইট হয়ে যাইতেছে। তো এইটাও কষ্ট, কোনো কিছু কষ্ট কম না। সবগুলো প্ল্যাটফর্মে সবাই সব করতে পারে না, আমি যদি করতে পারতেছি না, তেমন একটা ভালো না এই লাইনে, তারপর ট্রাই করতেছি। তো একটু পড়াশোনা করেন, বাংলাদেশকে উন্নত করার স্বপ্নটা দেখছেন, আন্দোলন করছেন, এটাকে আগায় নেওয়ার জন্য ইনশাল্লাহ করতে হবে। তো ভাইয়ারা, আপুরা, ছোট ভাইয়ারা, বড় ভাইরা, সবাই একটু পড়াশোনা করো, আমাদের দরকার এটা। এখন আসলে বেসিক লাইফস্টাইল হওয়া উচিত আমাদের দেশের জন্য, দেশের ক্ষেত্রে এটাও আসলে প্রয়োজন। শুধু দেশ উন্নত করতে সরকার সরাইছে, আরেক সরকার আছে, এটা না। সরকারের সাপোর্ট দিলে পড়াশোনাটা মনে করতে হবে। আমি জানি না, আমার জ্ঞান দেওয়ার কোনো ওই যোগ্যতা নাই, তারপর আমি জ্ঞান দিচ্ছি না, আমি বলতেছি আর কি। বিভিন্ন দেশগুলো বোঝা যায় যে এখানে সবাই শিক্ষিত হয়ে আসলে ভালো লাইফস্টাইল লিড করতে চায়। যখন ভালো লাইফস্টাইল লিড করে, তখন দেশ উন্নত হয়ে যায়, কারণ তারা চায় দেশ উন্নত, তারা ভালো ট্যাক্স দেয়। তো বাংলাদেশে ট্যাক্সটা কি চুরি হয় আমি জানি, এটা ইনশাআল্লাহ তো বন্ধ হয়ে যাবে। আমরা তো আর আগের দুই সরকার বা ওরাই আজীবন থাকবে না। আগের সরকার থাকলেও যে ছিল সে যদি ঠিক করে, তাহলে তো করলো নাকি ট্যাক্সটাকে সরাই দিব। আমাদের এখন ভাই বুঝতে হবে আমরা চাই, আমরা কি বাংলাদেশে, এখন আমরা বুঝতেছি এটা। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমরা ঘুরবা, অল্প টাকা দিয়ে চিপ খরচে ঘুরবা, এরকম বিদেশে হোস্টেলে থাকবা, ঘুরবা, তোমরা বিশ্ব ঘুরলে বুঝবা যে বাংলাদেশ কতটা পিছিয়ে আছে। তখন তোমরা সরকারকে ধরতে পারবা কি করতেছেন, ট্যাক্স তো আমরাও দিই, পড়াশোনা তো আমরাও করতেছি, আমরা তো উন্নত করতেছি। ধরতে হইলে ঘুরতে হবে। আর সামর্থ্য না থাকলে এরকম বিভিন্ন ভিডিও মেকার আছে না, ওদের ভিডিও দেখবা, দেশগুলো কত সুন্দর, ওরা কি বলে সেটা পরে, আগে দেখবো ওদের আশেপাশে দেশ কত সুন্দর। তো হবে ইনশাল্লাহ, বাংলাদেশ উন্নত হবে। আর এরকম আমি দাঁড়ায় আছি না, আমি একদিন দাঁড়ায় থাকবো না, আমার বয়স হয়ে যাবে, তখন দেখবো যে আমার বয়সে অন্য ছেলেরা বাংলাদেশে আসতেছে পুরো বাংলাদেশ এক্সপ্লোর করার জন্য ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।